জুনিয়র ডাক্তারদের মহা মিছিল সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। বিকেল 4টে মিছিলের ডাক নাগরিকদের সামিল হওয়ার ডাক চিকিৎসকদের। ইতিমধ্যে এই মিছিলে নাগরিকদের সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি ছিল, সেই দাবিকে সামনে রেখেই জুনিয়র ডাক্তারদের এই মিছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাগরিকদের সামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মহা মিছিল। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, স্বাস্থ্য ভবন অভিযান সেন্ট্রাল পার্ক থেকে জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি জুনিয়র ডাক্তাররা সামনে রেখেছিল, আর কি কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, অভিযান বেশ কিছুদিন আগেই হয়েছে, এটি তারা মিছিল করে যাচ্ছেন। তাদের যে অবস্থান স্থল সেখানে মিছিল এর আগেই হয়েছে। তোমায় জানিয়ে রাখি, এটা মহা মিছিল, যেটা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যেখানে তাদের অবস্থান মঞ্চ, সেখানে গিয়ে মিছিল শেষ হয়। এবং 5 দফা দাবিতে তাদের যে কর্মসূচি বিগত দিনগুলোতে হয়েছে তারই একটা অঙ্গ হিসাবে এই মহা মিছিল, যেখানে শুধু জুনিয়র ডাক্তাররাই নয়, আর যে করে সেই সঙ্গে অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে শহর কলকাতা নয়, শুধু রাজ্যের বিভিন্ন জায়গা, সেখান থেকেও বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তারা এসছেন এবং সমাজে বিভিন্ন অংশের মানুষ তারা এই মিছিলে যোগ দিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি, সেই মিছিল এর অভিমুখ যেহেতু স্বাস্থ্য ভবন, এই মুহূর্তে মিছিল প্রায় 15 কাছাকাছি পৌঁছে গিয়েছে, প্রায় 15 কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর হয়তো কিছুক্ষণের মধ্যে মিছিল যে তাদের অবস্থান স্থল স্বাস্থ্য ভবনের বাইরে সেখানে পৌঁছাবে। সেখানে গিয়ে তারা একটি বক্তব্য রাখেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা এর আগে যতবার আমাদের সামনে বক্তব্য রেখেছেন এবং কি মিছিল শুরুর আগে তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা আলোচনার জন্য রাজি, তারা আলোচনা করতে চান। তারা এই বছর অবস্থায় যা কেটে যাক, তারা সেটা মনে প্রাণে চাইছেন। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন, ফলত তারা নিজেরাও মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত, এবং সেটা যেন সরকার এদিকে নজর দেয় এবং আলোচনার পথ যাতে তারা সুস্বাস্থ্য করে। এবং যতবার আমরা দেখেছি একটা নিষ্ফলা বৈঠক বলা যেতে পারে, যে কোনো রকম কোনো আলোচনায় হয়নি, একটা নিষ্ফলা, যেটা নিষ্ফলা বৈঠক হয়েছে এখানে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এইখানে এখন তাদের যে মহামিছিল, সেই মহামিছিল ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছে করুণাময়ী থেকে, এবং করুণাময়ী থেকে মিছিল আরো আগে যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনের দিকে যাবে। মহামিছিল বলার কারণ শুধুমাত্র যে মিছিলে মানুষ রয়েছে এমন নয়, করুণাময়ীতে ব্যাপক মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ঢল জানান দিচ্ছে যে ধীরে ধীরে মানুষ কিন্তু রাস্তার দিকে তারা চলে এসছেন, সকলেই রাস্তায় নেমে পড়েছেন। এবং যে ভিড়টা মিছিলে রয়েছে সেরকমই একটা সেই মুহূর্তে একেবারে করুণাময়ীর মুখে সেই ভিড়ের অবস্থান। এবং মনে করাই হচ্ছে যে ভিড় এখানে রয়েছে, সেই ভিড় সেই মিছিল, যে মিছিল ক্রমশ অগ্রসর হচ্ছে করুণাময়ীর দিকে, সেই মিছিলে তারা যোগদান করবেন এবং ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তারা এখনো পর্যন্ত সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। রাজ্য প্রশাসন যখন তাদের সঙ্গে আলোচনা করবে সেই সময় কিন্তু তারা তাদের যথার্থই তারা তাদের অবস্থান তুলে দেবেন বলে স্পষ্ট জানিয়েছেন। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং করুণাময়ী কাছাকাছি পৌঁছে গিয়েছে মিছিল, যেটি আমি জানালাম। আর কিছুক্ষণ পর সেই মিছিল স্বাস্থ্য ভবনের কাছাকাছিও পৌঁছে যাবে এমনটা মনে করা হচ্ছে। এবং মিছিল থেকে যেরকম স্লোগানিং হচ্ছে, একইভাবে করুণাময়ীতে যে ভিড় এই মুহূর্তে অপেক্ষা করছে মিছিলের জন্য, তাতে একইভাবে স্লোগান শাউটিং চলছে। একদমই ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল।